হাসিনুর ব্রাজিল জাপানের নাটকীয় এক ম্যাচ দেখল বিশ্ব। আনচেলত্তির গেম প্ল্যানে সেলেসাওদের কামব্যাক, কেমন লেগেছে ওভারঅল এই ম্যাচটা? দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছে ব্রাজিল, বিশেষ করে সেকেন্ড হাফে। আসলে এমন ব্রাজিলকেই কিন্তু দেখতে চায় ফুটবল ভক্তরা, বিশেষ করে যারা ব্রাজিলের খেলা পছন্দ করেন। সবশেষ 2002 বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল জাপানে। তারপর থেকেই ব্রাজিলের এই ছন্দময় গতিময় ফুটবলটা মিসিং ছিল। অনেকেই বলছিলেন ক্রিটিক্সরা যে যোগবনিতর যে ছন্দ সেটা ব্রাজিলের রক্তের ফুটবলারদের, বর্তমান ফুটবলারদের রক্ত থেকে চলে গেছে। তো আমার মনে হয় সেই আক্ষেপটা ঘুচবে, সেই আক্ষেপটা অনেকটাই মিটবে। কাকতালীয়ভাবে যদি আমরা একটু যোগসূত্র স্থাপন করতে চাই, যে জাপানের ইয়োকোহামাতে 2002 বিশ্বকাপের ফাইনাল হয়েছিল, বলা হয় এরপর থেকেই ব্রাজিল ছন্দ হারিয়েছে। আবারও জাপানের বিপক্ষে ব্রাজিল সেই ছন্দ ফিরে পেল। এবার ইয়োকোহামা নয়, হিউস্টন ভ্যানুটা ছিল। যাই হোক, ব্রাজিল ম্যাচের পারফরমেন্স একটু স্ট্যাটস আমরা দেখাতে চাই। ব্রাজিল কতটা ডমিনেটিং ছিল, বিশেষ করে সেকেন্ড হাফে তারা কিন্তু খুবই ডমিনেটিং ছিল। ফার্স্ট হাফেও তারা ভালো ডমিনেট করেছে, তবে প্রথম হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত একটু দেখাতে চাই ম্যাচ পজিশন এবং কোন জায়গাগুলোতে কার ব্রাজিল এগিয়েছিল। আমরা যদি বল পজিশনের কথা যেটা বলছিলাম, 69% বল পজিশন ছিল ব্রাজিলের, 31% ছিল জাপানের। টোটাল শট ব্রাজিল নিয়েছে 19টা, জাপান নিয়েছে 5টা। টোটাল পাস ব্রাজিল নিয়েছে 682টা, জাপান 313টা। ট্যাকেল 12টা এবং 10টা। আপনি পাস, শট এবং পজিশন সবগুলোতেই দেখা যায় ব্রাজিল কতটা আধিপত্য বিস্তার করেছে। আমার মনে হয় স্ট্যাট যতটা দেখাচ্ছে তার চেয়ে যারা খেলাটা দেখেছেন তারা বেশি আনন্দিত পেয়েছেন যে ব্রাজিল যেই ধরনের খেলাটা খেলেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে এন্ড্রিক মাঠে নামার পর ব্রাজিলের খেলার গতিটা পরিবর্তন হয়ে গেছে। থ্রু পাস বা একটা যে ভিশন তৈরি হওয়া, সেই পুরো বিষয়টা চোখে পড়েছে। সব কিছু মিলিয়ে ব্রাজিলের পারফরমেন্স খুব স্বস্তিদায়ক ছিল।